হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁঠাল কাটার সহজ পদ্ধতি। তো আমি এইভাবে কাঁঠাল কাটি, আর এইভাবে কাঁঠাল কাটলে কাঁঠালগুলি কাটার পর কালো হয় না। আর হাতের মধ্যে যে কাঁঠালের আঠাটা লাগে সেই আঠাটা আমি কিভাবে খুব সহজে উঠিয়ে নেই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখানে সরিষার তেল ইউজ করব না কাঁঠালের আঠা উঠানোর জন্য। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমি এখানে দেখো একটা কচি কাঁঠাল নিয়েছি। তো এটা বাজার থেকে কিনে আনা। তো এটা আজকে 5-6 দিন হয়ে গেছে। তো খাবো বলে চিংড়ি মাছটা ম্যানেজ করা যাচ্ছে না, তো বাজারে বড় চিংড়ি পাওয়া যাচ্ছে না। তো আর আমাদের এখানে তো বড় চিংড়ি পাওয়া খুব কঠিন ব্যাপার, তো সবসময় ছোটো চিংড়ি পাওয়া যায়। তো এখন আমি ছোটো চিংড়ি দিয়ে কাঁঠালটা রান্না করব, আর কাটার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি। কাঁঠাল সবাই কাটতে পারে, কিন্তু কাটার ধরনটা সবারই আলাদা থাকে। কিন্তু আমি একদম অন্যভাবে কাঁঠালটাকে কাটি। আমি এইভাবে দেখো, এখানে প্রথমে একটু হালকা কুসুম জল নিয়েছি, গরম কুসুম জল নিয়েছি, মানে হালকা বলতে পারো। হালকা গরম জলের মধ্যে অল্প একটু লবণ দিয়েছি, আর দিয়েছি আমি অল্প একটু হলুদের গুঁড়ো। লবণ দিয়ে আর কাঁঠাল কেটে কেটে যদি এরকম তোমরা ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু কাঁঠালগুলি উঠানোর পর দেখবে একদমই কালো নেই, পুরো সাদা সাদা টুকরা দেখা যাচ্ছে। তো পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে চলো দেখতে থাকো। আর আটাটা আমি কিভাবে উঠাচ্ছি আমি বলছি। তো আমার কাঁঠাল কাটা হয়ে গেছে। তো এখন আমি কাঁঠালের আটাটা উঠাচ্ছি। এখানে আমি একটা ছোটো কাপড়ের টুকরাতে কেরোসিন যেটা আছে, তো কেরোসিনটা নিয়েছি। তো কেরোসিন দিয়ে উঠালে আটাটা খুব সহজে উঠে যায়। তো দেখো, তো একটা কথা বলে রাখি, যে কোনো আটা জাতীয় জিনিস কেরোসিন দিয়ে খুব সহজে তোমরা উঠিয়ে নিতে পারবে। তো এইভাবে একবার ট্রাই করে দেখো। তো এতটা সহজ, তোমাদের মনে করবে 100টা যেন কাঁঠাল কেটে নেই। তাহলে দেখো বন্ধুরা, এখানে একদম সাদা টুকরো টুকরো দেখা যাচ্ছে, এখানে কোনো কোষ আটা কিছু নেই, দেখতেই পারছো। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই।